আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম দিব পরে কথা বলবো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। আগে আগে যিনি সালাম দিবে আল্লাহ তাআলা তার অন্তর থেকে কিবির দূর করে দিবেন, অহংকার দূর করে দিবেন। আমরা আগে সালাম দিতে পারি না কেন জানেন? আমাদের অন্তর অহংকারে ভরা, এজন্য আমরা আগে সালাম দিতে পারি না। আমি নেতা, আমাকে আগে সালাম দিবা। আমি মুরব্বী, আমাকে আগে সালাম দিবা। আমি পয়সাওয়ালা, আমাকে আগে সালাম দিবা। আমি বাড়িওয়ালা, আমাকে আগে সালাম দিবা। আমি সম্মানী ব্যক্তি, আমাকে আগে সালাম দিবা। আমি শ্বশুর, আমাকে সালাম দিবা। আমি ইমাম, আমাকে সালাম দিবা। আমারটা না করলে আবার আপনার যে হুজুর সব কিছু না, নিজের ডাকন না কেন? আমি ইমাম, আগে আমাকে সালাম দিবা। এই চিন্তা ধারণা যখন থাকে আমাদের, কখন থাকে? যখন নিজের ভিতরে কি থাকে? কিবির থাকে, অহংকার থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। যারা আগে আগে সালাম দিবে আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে কিবিরটা পরিপূর্ণভাবে দূর করে দিবে। এজন্য বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, জামাই শ্বশুরকে সালাম দিবে, শ্বশুর জামাইকে কি দিবে? সালাম দিবে। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। বড় ভাই ছোট ভাইকে সালাম দিবে, ছোট ভাই বড় ভাইকে সালাম দিবে। মুরব্বী যুবকদেরকে সালাম দিবে, যুবকরাও মুরব্বীদেরকে সালাম দিবে। বাড়িওয়ালা ভাড়াটিয়াকে দিবে, ভাড়াটিও বাড়িওয়ালাকে দিবে। নিম্ন শ্রেণীর মানুষরা উঁচু শ্রেণীর মানুষকে সালাম দিবে, উঁচু শ্রেণীর মানুষরাও নিচু শ্রেণীর মানুষকে সালাম দিবে। ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লিরা ইমামকে সালাম দিবে। ভালোবাসা পয়দা হবে। সালামের বিনিময় ভালোবাসা পয়দা হবে। সালামের বিনিময় কি পয়দা হবে? ভালোবাসা পয়দা হবে। তাহাব্বু তুহাব্বু, হাদিয়া লেনদেন করো, ভালোবাসা স্থাপিত হবে। সালাম দেওয়ার পরে কিছু হাদিয়া, বাই লন, একটু আতর লন, একটা গোসা, এক গোসা আতর লন, এই লন, দুটা টিস্যু লন, বা এক কাপ চা খান, আলহামদুলিল্লাহ। হাদিয়া লেনদেন করো, ভালোবাসা কি হবে? স্থাপিত হবে, ভালোবাসা স্থাপিত হবে। সালাম, একে অপরকে সালাম দিলে মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, শত্রুতা দূর হবে। একজন আরেকজনকে সালাম দিলে কি হবে? একজন আরেকজনের সঙ্গে ঘোর শত্রু তাকে দেখতে পারে না, তার সঙ্গে কথা বলে না, তার চেহারা দেখে না, তার চেহারা দেখতে মনে চায় না। যার চেহারা দেখতে মনে চায় না সে যদি একদিন সালাম দেয় সে উত্তর দিবে না, দ্বিতীয় দিন সালাম দিবে, উত্তর দিবে না, তৃতীয় দিন সালাম দিছে যখন মনে মনে ভাববে, আরে তোর আমি দেখতে পারি না, তুই আমারে সালাম দেস। এবার মনে মনে সালাম দিবে, ওয়ালাইকুম সালাম, মনে মনে, তারা শোনায় নাই। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, এমন একদিন হতে হতে তার হৃদয়টা গলে যাবে, আরে তোর সাথে আমি দুশ্মনী করি আর তুই যে আমারে সালাম দেস। এবার ওয়ালাইকুম সালাম একদিন জোরে বলছে, যে ওয়ালাইকুম সালাম একদিন জোরে বলছে, এই বলার পরে ভালোবাসা কি হয়ে গেল? এখন পয়দা হয়ে গেল। ঋষা আর শত্রুতা আমি কি হয়ে গেল? দূর হয়ে গেল। আমাদের সমাজে আছে না অনেকে, একজন আরেকজনের দেখতে পারি না, একজন আরেকজনের সঙ্গে কথা বলি না। এক মুমিন আরেক মুমিনের সঙ্গে যদি ইচ্ছা করে 3 দিন কথা না বলে, কয়দিন? 3 দিন কথা না বলে, তাহলে তার নামটা মুনাফিকের নামের খাতার ভিতরে চলে যায়। ইচ্ছা করে কয়দিন কথা না বলে? 3 দিন। এখন এমন না কিন্তু যে একসাথে থাকে তো 3 দিন কথা বলে না, তার সাথে 3 দিন দেখাই হয় না, এটা না। তার সঙ্গে তার রাগ, গোসা, যে কোনো কারণে তার ঝগড়া হয়েছে, এই ঝগড়া হওয়ার পরে তার সাথে সাক্ষাৎ হইল, কি বলে না? কথা বলে না। সেও তার সাথে কথা বলে না, সে তার সাথে কথা বলে না, তে তার সাথে কথা বলে না, সে তার ছায়া দেখতে পারে না, এর কথাই বলে না, এর নাম শুনতে পারে না। এমন আছে না নাই? কোনো মুমিন যদি ইচ্ছা করে 3 দিন পর্যন্ত এক মুমিন আর এক মুমিন থেকে পৃথক থাকে, কথা বলা থেকে, সাক্ষাৎ হইল, কথা বলে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের নামটা মুনাফিকের খাতার ভিতরে লেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম সেটা হলো, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হলে কি দেব?
সালাম দিব। সালাম যখন দিব, শত্রু বন্ধু হবে, বন্ধু আর ঘনিষ্ঠ বন্ধু হবে, বড় শত্রু ডাকাইতো বন্ধু হবে সালাম দিলে। আরে তুই সালাম দেস, আয় হায়, একদিন 2 দিন 3 দিন সালামের উত্তরই নেয় না, গোসা, সালাম দিব না তোর, যা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন সালাম দিবে, ভালোবাসা পয়দা হবে। সে 2 দিন সালাম দিবে না, 3 দিন নিবে না, 4 দিন মনে মনে নিবে, 5 দিনের বেলায় সে আর মনে মনে নিবে না, সে এবার জোরে উত্তর দিবে। এজন্য সালামের প্রচলন করা, সালামের প্রচলন করা, আফসুস সালাম বাইনাকুম, একে অপরের ভিতরে সালাম বিনিময় করা, সালাম প্রসার করা। যখনই সালাম প্রসার করব, আল্লাহু আকবার, যেখানে সালাম সেখানে শান্তি, যেখানে সালাম সেখানে ভালোবাসা পয়দা হবে। এজন্য আমাদের ভিতরে একটা ভুল ধারণা বা এমন একটা নিজেরা মনে করি যে বাহিরে মুরব্বি দেখলে সালাম দেই, ঘরে যায় নিজের আপন বাবাকে আমরা কি দেই না, সরম লাগে, এই বাপেরে কেমনে সালাম দিই, বাপেরে সালামটা কেমনে দেই, বড় ভাইয়ের সালামটা কিভাবে দেই। বাহিরে একজন মুরব্বীকে দেখলে যেভাবে সালাম দিব, ঠিক তদ্রূপভাবে বাবাকেও ওইভাবে দেখলে সালাম দিব। বাবা তো উনি আমার বাবা, সর্বপ্রথম সালাম পাওয়ার যোগ্যই কি আবার বাবা। এজন্য বাহিরে যেমন সালাম দিব, নিজের বাবাকে কি দিব, সালাম দিব। আরেকটা ভুল কথা হলো, নিজেরা নিজেদের স্ত্রীকে সালাম দেয় না অনেক সময়, আবার স্ত্রীরাও স্বামীকে সালাম দেয় না। সালাম দিলে কি হবে, ভালোবাসা পয়দা হবে। বুড়ায় বুড়িরে সালাম দিব, বুড়ি বুড়ারে সালাম দিব, জোয়ানিরে সালাম দিব, স্বামী স্ত্রীর সালাম দিব, স্ত্রী সালামকে স্বামীকে সালাম দিব। আপনি কলিং বেল টিপ দেওয়ার পরে, দরজা খোলার পরে সর্বপ্রথম যে শব্দটা হবে সেটা হলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। স্ত্রীরে সালাম দিতে শরম লাগবে নি, শরম লাগবে নি। এই 1 দিন 2 দিন 3 দিন শরম, এরপরে শরম কি যাবে, ভেঙে যাবে। যখন সুন্নত, এটা সুন্নত মনে হবে যে এটা সুন্নত, তখন এই শরম আর কি যাবে, ভেঙে যাবে। মনে করেন আপনার স্ত্রী আপনার সঙ্গে রাগ গোসা, 1 দিন সালাম দিলেন নেয় নাই, 2 দিন সালাম দিলাম নেয় নাই, 3 দিন সালাম দিলে সে আর সালামের উত্তর ফিরে দিতে পারবে না, ভালোবাসা স্থাপিত হবে। এজন্য আমরা যখন কারো বাসায় নক করব, সুন্নত হলো তাকে আগে কি দেওয়া, সালাম দেওয়া, সময়ের প্রতি লক্ষ্য রেখে তাকে কি দেওয়া, সালাম দেওয়া। এখন আপনি গেছেন রাত 10টা বাজে বা 12টা বাজে, যাই এমন জোরে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, এবারে ঘুমের থেকে লাভদা কী করছে, করছে কী রে, কী হয়েছে, যে সালাম দিছে, রহমত দিছে, তখন কি রহমত আসবে না রহমত যাবে? এজন্য আজকে সকাল 6:30 একজন ফোন দিয়ে, হুজুর জরুরি একটা মাসলা। আমি থুন আপনার মাসলা, মিয়া এই সকালে ফজর করে ঘুমাইছি, এখন মাসলা নেই, নামাজের সময় আইবেন, নামাজের পরে জিগাবেন হুজুর একটা মাসলা আছিল, একটা কইবেন তো 2টার উত্তর দিব ফ্রি। উকিলের কাছে গেলে উকিল কি ফ্রি দেয়নি, ফ্রি দেয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ভিজিট ফ্রি দেয়, সব ভিজিট। উকিলের কাছে গেলে ভিজিট লাগবে, ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগবে, যেখানে যান সব ভিজিট। একমাত্র ওলামায়ে একরাম শরীয়তের মাসাইল কি দিচ্ছে, ডাক্তারদের যে একটা প্রেসক্রিপশন ফ্রি দেন না, কয় না আমি তো অনেক টাকা দিয়ে ডাক্তার হয়েছি, অনেক টাকা দিয়ে ডাক্তার হয়েছি, প্রেসক্রিপশন কি নাই, ফ্রি নাই, প্রেসক্রিপশন কি নাই, যত খাতিল থাকে ওই ঢোকার সময় আগে কী নেবে, টাকা নিয়ে নিবে। আল্লাহ, একমাত্র ওলামায়ে একরাম ফ্রি। আপনি মাসলা একটা জিগাবেন, 2টা কয়ে দেব। যাই হোক, প্রাসঙ্গিক আলোচনা বললাম আর কি। তো সময়ের প্রতি লক্ষ্য রেখে আরেকজনকে কি দিবে, সালাম দিবে। সুন্নত হলো কেউ যদি কার বাসায় যায়, সময়ের প্রতি লক্ষ্য রেখে তাকে সে আগে নক দেওয়ার আগে, কলিং বেল টিপ দেওয়ার আগে, দরজা ঠকঠকার আগে সে জোরে সালাম দিবে আসসালামু আলাইকুম একবার, আবার দ্বিতীয়বার সালাম দিবে আসসালামু আলাইকুম। যদি উত্তর না আসে তাহলে আবার কিছুক্ষণ পরে আবার একটু অপেক্ষা করে সে সালাম দিবে আসসালামু আলাইকুম। তৃতীয় সালামের জবাব যদি না আসে তাহলে সে ফিরে আসবে। তৃতীয় সালামের জবাব না আসলে সে কি আসবে, হয় সে বাথরুমে আছে, না হলে সে ঘুমায়, না হলে কোনো অন্তরঙ্গ কাজে আছে, না হলে সে ব্যস্ত আছে। এখন আমরা কি করি, এই যে কলিং বেল টিপা শুরু হয়েছে,
1 2 3 4 খুলতেন না কা, খোলার আগ পর্যন্ত কলিং বেল চলতেই থাকবে। এই যে টোকান শুরু হয়েছে, এই টোকান আর কি হইতো না, বন্ধ হইতো না। এটা সুন্নতের খেলা। সুন্নত হলো আসসালামু আলাইকুম, উত্তর আসে নাই, আবার দেন আসসালামু আলাইকুম 2 বার। 2 বারের পরে আবার অনেকক্ষণ একটু দেরি করে আবার কি দিবেন, সালাম দিবেন। অনেক সময় আছে না, অনেক মানুষ আপনার মোবাইলটা বাজ্যা উঠছে, রিসিভ করেন নাই, আবার দিছে, বাজ্যা উঠছে, ধরে নাই, এই আবার দিছে, এই তার কি হয়েছে,